হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আপনাদের সাথে আছি নয়ন রায়। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে রোলিং মিল। রোলিং মিল কীভাবে কাঁচামাল থেকে রড উৎপাদন করে তার বেসিক প্রসেস নিয়ে আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব। চলুন, লেটস গো। তো এইটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রড তৈরির কাঁচামাল। এটাকে ব্লেড বলে থাকি আমরা। আর এটি ছোট মিল, এই কারণে ব্লেডকে দুই ভাগ করার জন্য এখানে কাটিং করে 10 ফুটের, এটি আকার ভিতরে 10 ফুটের এবং 9 ফুট এরকম হয়ে থাকে। তো এটিকে কেটে অর্ধেক করে চালানো হয়। তো এটি নেওয়ার জন্য যে ক্রেনটি ব্যবহার করে, এই ক্রেনটি এখানে দেখানো হয়েছে। ক্রেনের মাধ্যমে ব্লেডগুলোকে উপরে চাতালে তোলে, যেখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা ব্লেড তৈরি করব। এই সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাটি। তো এটি হলো পুশার। দেখেন, এই পুশারের মাধ্যমে পুশিং করে এই ব্লেডগুলোকে এই ভাটির ভিতরে নেওয়া হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আপনাদের সাথে আছি নয়ন রায়। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে রোলিং মিল। রোলিং মিল কীভাবে কাঁচামাল থেকে রড উৎপাদন করে তার বেসিক প্রসেস নিয়ে আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব। চলুন, লেটস গো। তো এইটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রড তৈরির কাঁচামাল। এটাকে ব্লেড বলে থাকি আমরা। আর এটি ছোট মিল, এই কারণে ব্লেডকে দুই ভাগ করার জন্য এখানে কাটিং করে 10 ফুটের, এটি আকার ভিতরে 10 ফুটের এবং 9 ফুট এরকম হয়ে থাকে। তো এটিকে কেটে অর্ধেক করে চালানো হয়। তো এটি নেওয়ার জন্য যে ক্রেনটি ব্যবহার করে, এই ক্রেনটি এখানে দেখানো হয়েছে। ক্রেনের মাধ্যমে ব্লেডগুলোকে উপরে চাতালে তোলে, যেখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা ব্লেড তৈরি করব। এই সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাটি। তো এটি হলো পুশার। দেখেন, এই পুশারের মাধ্যমে পুশিং করে এই ব্লেডগুলোকে এই ভাটির ভিতরে নেওয়া হয়।